গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো রিমা আর তার মা। সে একদিন সুন্দর একটি সোনার লেহেঙ্গা পরবে। মা, তুমি কি জানো, আমি স্বপ্নে একটা ঝলমলে লেহেঙ্গা দেখেছি, যেটা পুরো সোনার আর হীরার মতো ঝিকমিক করছিল। আমি যদি একদিন ওটা পরতে পারতাম। মেয়ের কথা শুনে মা একটু হাসলেন। আমার কাছে এত টাকা নেই, কিন্তু তোর স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে। পরের দিন সকালে রিমা বনের দিকে কাঠ কুড়াতে গেল। হঠাৎ সে একটা অদ্ভুত আলো দেখতে পেল। আলোটা তো এখান থেকেই আসছে, কিন্তু কিভাবে? গাছের নিচে সে এক বৃদ্ধা বুড়িকে বসে থাকতে দেখলেন। রিমা, ও মেয়ে, তুমি কি তোমার স্বপ্ন পূরণ করতে চাও? আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি অনেক কিছু জানি। আমি কি করতে পারি বলুন, আমি সব করব। তোমাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, কাউকে সাহায্য করতে হবে, বিনিময়ে কিছু না চেয়ে। দ্বিতীয়ত, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা কাউকে দিতে হবে। আর তৃতীয়ত, কখনোই মিথ্যা বলবে না। আমি সব করব। হঠাৎ সে দেখলো এক বৃদ্ধ মানুষ রাস্তার পাশে পড়ে আছেন। নিজের পানির বোতল বের করে বৃদ্ধকে পানি পান করালো। বৃদ্ধ তখন খুশি হয়ে তাকে অনেক অনেক দোয়া করে দিল। হঠাৎ সে দেখলো এক ছোট্ট মেয়ে কাঁদছে। তুমি কাঁদছো কেন? আমি আমার মায়ের দেওয়া স্মৃতিচিহ্ন হারিয়ে ফেলেছি। এই নাও, এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস, কিন্তু এখন এটা তোমার, তুমি এটা রেখে দাও। মেয়েটি তখন খুশিতে লাফালাফি করতে লাগলো। রিমা চলে গেল তৃতীয় কাজের জন্য। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে মজার মজার গল্প শুনতে চাও, তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। সেই গ্রামে সোহানা নামের এক ধনী মেয়ে রিমাকে তখন জিজ্ঞাসা করলো, এই যে রিমা, তুমি কোথায় যাচ্ছ বলো তো? নিশ্চয়ই কোনো গুপ্তধন খুঁজতে যাচ্ছ, তাই না? রিমা একটু ভয় পেল, কারণ যদি সে সত্যি বলে তাহলে হয়তো সোহানা সেটা নিয়ে নেবে, কিন্তু সে মনে করলো বৃদ্ধার কথা। এরপর সে সাহস নিয়ে বলল, হ্যাঁ, আমি জাদুর কিছু খুঁজতে যাচ্ছি। সোহানা তখন একটু হেসে বলল, তুমি পাগল নাকি? এসব কিছু সত্যি হয় না, বুঝেছ? কিন্তু রিমা তার কথায় কোনো গুরুত্ব দিল না। চুপচাপ 3টি কাজ শেষ করে রিমা আবারও বটগাছের কাছে গেল। বৃদ্ধা আবারও হাজির হলেন। তিনি তখন গভীর কণ্ঠে বললেন, তুমি পাশ করেছ রিমা, এখন তোমার পুরস্কার পাওয়ার সময়। হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ল। মাটির নিচ থেকে একটি বাক্স উঠে এলো। বাক্স খুলতেই রিমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ছিল এক ঝলমলে হীরার মুকুট আর এক অসাধারণ সোনার লেহেঙ্গা। রিমা তখন আনন্দে কাঁদতে কাঁদতে বলল, এটা কি সত্যিই আমার? আমি কি সত্যি এটা পড়তে পারবো? হ্যাঁ, পড়তে পারবে, কারণ তুমি শুধু স্বপ্নই দেখোনি, তুমি ভালোবাসা, ত্যাগ আর সততার মাধ্যমে সেটা অর্জন করেছো। রিমা সেই লেহেঙ্গা পরে যখন বাড়ি ফিরল, তার মা অবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব রে মা? এরপর রিমা একে একে তার মাকে সব ঘটনা খুলে বলল। মা, আমি বুঝেছি, সত্যি মন আর ভালো কাজই আসল জাদু। গ্রামের সবাই রিমাকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু রিমা কখনোই অহংকার করল না। সে তার লেহেঙ্গা পরে সবার সাথে আনন্দ ভাগ করে নিল। শোনো সবাই, আমরা যদি একে অপরকে সাহায্য করি তাহলে এই পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে। এভাবে রিমা সবাইকে শেখালো, জাদু কোনো বস্তুতে নয়, জাদু লুকিয়ে থাকে মানুষের ভালোবাসা, ত্যাগ আর সততার মাঝে। আর সেই জাদুই তাকে এনে দিয়েছে হীরার ঝলক আর সোনার লেহেঙ্গার চেয়েও বড় কিছু, একটা সুন্দর হৃদয়।
বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে মজার মজার গল্প শুনতে চাও তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদেরই পাশে থেকো।